কি ইউটিউব চ্যানেলে এসে 100% সাকসেসফুল করা হতে পারে? 100% সবার চ্যানেল কি মনিটাইজেশন পায়? কিন্তু এমন দেখা গেছে যে সবাই কিন্তু ডিমোটিভেট হয়ে নিজের ইউটিউব চ্যানেলটাকে ছেড়ে চলে যায় বা ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করা বন্ধ করে দেয়। আজকের যে সাবজেক্টটা তোমাদের কাছে নিয়ে এসেছি এরকমই একটা সাবজেক্ট। আমরা যারা ইউটিউবে কাজ করতে এসেছি, প্রতিনিয়ত ইউটিউবে সঠিক সময়ে পুরো দিনের বিভিন্ন কাজকর্মের মধ্যে থেকেও একটুখানি সময় বের করে, একটুখানি কাজ বন্ধ করে বা গভীর রাতে নিজের ঘুমটাকে নষ্ট করে আমরা ইউটিউবের ভিডিওগুলো এডিট করি বা ইউটিউবে ভিডিওটা বানিয়ে আবার নতুনভাবে ভিডিওটাকে আপলোড করার জন্য তৈরি করি। এতটা পরিশ্রম করার পরেও আমরা মাঝে মধ্যেই ডিমোটিভেট হয়ে পড়ি। আর এই ডিমোটিভেট হয়ে পড়ার কারণে আমরা একটা সময় আমাদের ইউটিউব চ্যানেল থেকে সরে যাই এবং ইউটিউব চ্যানেলকে সরে গিয়ে আমরা অন্য একটা কাজে যুক্ত হই বা নিজের মন থেকে আমরা ইউটিউব চ্যানেলটাকে মুছে ফেলি। আসলে আমরা অনেকেই আছি যারা আমরা ভাবি, প্রথমেই ভাবতে শুরু করি যে ইউটিউবে এসে আমি একটা ভালো ইনকাম শুরু করব। কারণ কি, আমরা যখনই সোশ্যাল মিডিয়াতে আমার মোবাইল থেকে ভিডিওগুলো দেখি তখন আমরা কোনো না কোনো ইউটিউবার, কোনো না কোনো ভিডিও, কোনো না কোনো জায়গার থেকে মোটিভেশন পেয়ে আমরা আমাদের একটা চ্যানেল খুলে ফেলি। আর সেই চ্যানেলটা খুলে আমরা প্রথম দিন থেকেই ভাবতে শুরু করি যে কবে আমার চ্যানেলে 1000 জন সাবস্ক্রাইবার কমপ্লিট হবে, 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হবে বা 10 মিলিয়ন কমপ্লিট হবে ভিউজ। তো যখন দেখি এই জিনিসগুলো কিন্তু কমপ্লিট করা একটা নতুন চ্যানেলের ক্ষেত্রে অসম্ভব, খুব কঠিন, তখন আমরা ধীরে ধীরে যখন আমাদের ভিডিওতে ভিউজের সংখ্যা প্রতিনিয়ত কমতে থাকে তখন আমরা কি করি, আমরা নিজের চ্যানেল থেকে ধীরে ধীরে নিজেকে সরিয়ে নিয়ে যাই। তো বন্ধুরা, তোমরা আছো টেক সাপোর্টার অসীম ইউটিউব চ্যানেলে। আজ আমি কথা বলছি তোমাদের সাথে অসীম। আজকের এই ভিডিওটা কিন্তু প্রচন্ড ইম্পর্টেন্ট যারা আমরা নতুন ইউটিউবে কাজ করতে শুরু করেছি বা ইউটিউবে সবেমাত্র ইউটিউব চ্যানেলটাকে মনিটাইজেশন পেয়েছি। আজকে এই ভিডিওটা সেই সব ক্রিয়েটারদের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট যারা নতুনভাবে ঢুকেছো, নতুনভাবে ইউটিউব চ্যানেলটাকে মনিটাইজেশন পেয়েছো আর একটা স্বপ্ন নিয়ে ইউটিউব চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাচ্ছ। আমরা চ্যানেলটাকে মনিটাইজেশন পাওয়ার সাথে সাথেই আমরা কি করতে শুরু করি, আনন্দে আত্মহারা হয়ে ইউটিউব চ্যানেলের সাথে এমন অনেক কাজ করে ফেলি যেই কাজগুলো কিন্তু ইউটিউবে আমাদের করা ঠিক নয়। আমরা ইউটিউবের মধ্যে এমন কিছু জিনিস শুরু করে ফেলি, মাঝে মধ্যে ভিউজের আপ ডাউন কিন্তু চলতেই থাকে। আমরা ইউটিউব চ্যানেলে মনিটাইজেশন পাওয়ার আগেও যেরকম ডিমোটিভেট হই, ঠিক মনিটাইজেশন করার পরেও কিন্তু ডিমোটিভেট হই। সবাই কিন্তু ইউটিউব চ্যানেলটাকে লং টাইম কিন্তু জার্নি করতে পারে না, আর যারা করতে পারে তারা আজকেও করছে। তো বন্ধুরা, আমরা সবার প্রথমে যে সাবজেক্টের যেই পয়েন্টটা নিয়ে তোমাদের বলবো যে গ্যাপ। আমরা যখন ডিমোটিভেট হয়ে পড়ি, আমাদের চ্যানেলে ভিউজের সংখ্যা কমে যায়, তখন আমরা কি করি, তখন আমরা এটাই করি, আমরা ধীরে ধীরে আমাদের ভিডিও আপলোড করার যে গ্যাপটা সেটাকে বাড়িয়ে ফেলি। কারণ এবার তোমাদের মনে রাখতে হবে, ইউটিউব কিন্তু 6 মাসের পর তোমার চ্যানেলটাকে আপনি ডিসেবল করে দেবে, ডিলিট করে দেবে। তোমার চ্যানেলটাকে তুমি আর খুঁজে পাবে না, ইউটিউব বন্ধ করে দেবে তোমার চ্যানেলটাতে। যদি তুমি 6 মাস লং গ্যাপ দিয়ে ফেলো তোমার ভিডিও আপলোডিংয়ে, তাহলে ইউটিউবে তোমার চ্যানেলটা রিচ ডাউন হয়ে যাবে, ইউটিউব তোমার চ্যানেলটাকে কিন্তু বন্ধ করে দেবে। তো এইটা মনে রাখতে হবে যে ওই মাঝে মধ্যে তুমি যতই গ্যাপ দাও, কোনো কারণে তোমার গ্যাপ দিতে হচ্ছে, তাহলে কমসে কম তোমাকে কিন্তু প্রতিনিয়ত চেষ্টা করতে হবে যে কোনো না কোনোভাবে ফটো, কোনো না কোনোভাবে পোস্ট তোমাকে পোস্ট করে যেতে হবে। কারণ ইউটিউবকে জানিয়ে দিতে হবে যে আমি আছি, কোনো না কোনো কারণে আমার অসুবিধার জন্য আমি সেই কাজটা এখন পুরোভাবে করতে পারছি না, কিন্তু আমি পোস্ট করে যেতে হবে, কমেন্ট করে যেতে হবে, ফটো আপলোড করে যেতে হবে বা কোনো কোনো সময় তুমি ভিডিও। কিন্তু যদি তুমি 6 মাস গ্যাপ দিয়ে ফেলো তাহলে তোমার চ্যানেলটার জন্য কিন্তু প্রচণ্ড ক্ষতি হতে পারে ইউটিউবের তরফ থেকে। এটা কিন্তু আমরা অনেকেই করে থাকি, আর এটা অবশ্যই তোমাদের জানা প্রয়োজন। তো বন্ধুরা, প্লিজ ভিডিওটা কিন্তু অবশ্যই লাইক কমেন্ট অবশ্যই করে দিও। এরপরের যে পয়েন্টটা আমরা আসছি, বর্তমানে যেই পয়েন্টটার জন্য সবচেয়ে বেশি চ্যানেল স্ট্রাইক পাচ্ছে, ডিলিট হয়ে যাচ্ছে চ্যানেলগুলো, ক্লেম আসছে, বিভিন্ন কারণে কিন্তু চ্যানেলগুলোর ক্ষতি হচ্ছে, সেই পয়েন্টটা হচ্ছে রিইউজ কন্টেন্ট। পুনর্ব্যবহৃত কোনো কন্টেন্ট, সেটা ইউটিউবের হতে পারে, তোমার নিজের চ্যানেলের ক্ষেত্রে হতে পারে বা অন্য কোনো চ্যানেলের থেকে তুমি নিয়ে আপলোড করছো, কোনো ফটো হতে পারে, কোনো ছোট্ট কোনো ক্লিপ হতে পারে, কোনো যে কোনো কিছু অন্যের থেকে তুমি নিয়ে এসছো কপি পেস্ট করে, সেই ভিডিওটাকে তুমি আপলোড করেছো সঠিক প্রসেসে, এডিটিং ভয়েস ওভার না দিয়ে, তাহলে তোমার চ্যানেলে যে কোনো সময় রিউজ কন্টেন্ট এই অপশানটা আসতে পারে এবং 90 দিনের মধ্যে 3 বার যদি তোমার চ্যানেলে স্ট্রাইক আসে তাহলে তোমার চ্যানেলটা ডিলিট হয়ে যেতে পারে। এত বড় একটা মারাত্মক
কাজ ইউটিউব কিন্তু তোমার চ্যানেলে অ্যাকশন নিতে পারে। এই জন্য বলবো যে তোমরা যারাই কপি পেস্ট চ্যানেলে কাজ করো না কেন, তারা কিন্তু লং টাইম কাজ করতে পারবে না কখনো। তো তোমরা অবশ্যই নিজের একটা ফেস দেওয়া ভিডিও কিন্তু অবশ্যই রেখো, ফেস দেওয়া চ্যানেল রেখো, ভিডিও মতো চ্যানেল রেখো, কারণ তোমাদের কপি পেস্ট করা চ্যানেলে যে কোনো সময়ের জন্য স্ট্রাইক আসতে পারে। আর স্ট্রাইক যদি চলে আসে তাহলে পরপর 3টেই বেশি আসার চান্স বেশি থাকে এই ধরনের কপি পেস্ট চ্যানেলের ক্ষেত্রে। তো তখন কিন্তু তুমি ভেঙে পড়বে। তো এই জন্য রিউজ কন্টেন্ট থেকে দূরে থাকার জন্য তোমরা কিন্তু সঠিক প্রসেসে সেই রিউজ কন্টেন্টগুলোকে এডিট করে তবেই কিন্তু নিজের চ্যানেলে আপলোড করবে। তার সাথে ভয়েস ওভার করাটা কিন্তু খুব জরুরি, ঠিক আছে? এরপরে দেখো স্পাম। এবার অনেকেই তোমরা বলবে যে কি করে স্পাম হয়, আমরা তো শুনেছি স্পাম তো মেসেজে হয়। আসলে স্প্যামটা কিন্তু আমাদের ভিডিওতেও আমরা করতে পারি, আমাদের ডেসক্রিপশনে করতে পারি, আমরা আমাদের টাইটেলে করতে পারি, কিউআর কোডে করতে পারি, হ্যাশট্যাগে করতে পারি, বিভিন্ন জায়গায় কিন্তু আমরা আমাদের এই স্প্যামটা করতে পারি। সেটা তোমরা অনেকে জানো না যে কি করে সেটা সম্ভব। দেখো আমরা অনেকেই আছি একই রকম টাইটেলে আমরা ভিডিও বানিয়ে যাচ্ছি, একই রকম টাইটেল, একই রকম ডেসক্রিপশন, একই রকম হ্যাশট্যাগ, কিউআর কোড, কিউআরিস, এগুলো সব আমরা একই রকম আমার চ্যানেলে ব্যবহার করে যাচ্ছি। এইবার তুমি দেখেছো যে তোমার ওই সাবজেক্টগুলো, ওই টাইটেলগুলো হয়তো একটু ভালো ভিউজ আসছে, একটু ভালো ভাইরাল হচ্ছে, তো সেই জন্য তুমি কি করছো, ভিডিও সাবজেক্ট যদি একটু রিলেটেড হচ্ছে তুমি একই রকম টাইটেল, ডেসক্রিপশন, কিউআর কোড, হ্যাশট্যাগ এগুলো ব্যবহার করে যাচ্ছ। এটাও কিন্তু একটা মানে স্প্যামকে কিন্তু অবশ্যই কখনো দেখা যাচ্ছে তোমার ভিডিওটা অন্য টাইপের, কিন্তু তোমার ভিডিওতে কিওয়ার্ডস, হ্যাশট্যাগুলো যেগুলো ব্যবহার করেছো সেগুলো অন্য কোনো ভিডিও রিলেটেড, তো তোমার সেই জিনিসগুলো কিন্তু তোমার এখানে স্প্যাম বলে ধরা হবে। তোমার কোনো এমন কোনো হ্যাশট্যাগ তুমি দিচ্ছ যেটা অন্য কোনো ভিডিওর হ্যাশট্যাগ, তোমার ভিডিও রিলেটেডই নয়, তোমার ভিডিও রিলেটেড কিওয়ার্ডস নয়, তোমার ভিডিও রিলেটেড হ্যাশট্যাগ নয়, তোমার ভিডিও রিলেটেড কিউআর কোড নয়, টাইটেল নয়, তুমি সেখানে কি করছো, কাউকে ফ্রড করার জন্য, অডিয়েন্সকে ফ্রড করার জন্য, ক্লিক করার জন্য তুমি তোমার যে ভিডিওর বিষয়বস্তুর সাথে ম্যাচ না করে তুমি তোমার টাইটেল, তোমার ডেসক্রিপশন বক্স, তোমার হ্যাশট্যাগ, কিউআর কোড, কিওয়ার্ডস এগুলো তুমি ব্যবহার করে চলেছো। তো এই যে জিনিসগুলো তুমি ব্যবহার করে যাচ্ছ, এগুলো আজকে হয়তো তোমার কোনো অসুবিধা হচ্ছে না, কিন্তু যখন তোমার চ্যানেলটা মনিটাইজেশনে যাবে বা কোনো সময় কোনো সমস্যা হবে, তখন যে কোনো সময় মনিটাইজেশন পাওয়ার চ্যানেলও যেরকম ডিমনিটাইজ হতে পারে, সেরকমই মনিটাইজেশনে যখন তুমি অ্যাপ্লাই করবে তখন ইউটিউব মনিটাইজেশন নাও দিতে পারে। এটা কিন্তু হতে পারে তোমার এই স্প্যামের জন্য। তো তোমাদের শুধু এইটা মানলে হবে না, স্প্যাম শুধু স্প্যাম মেসেজেই হয়, স্প্যাম তোমার চ্যানেলের ডেসক্রিপশন বক্সেও হতে পারে, এটা কিন্তু অবশ্যই তোমাকে মাথায় রাখতে হবে। এরপরে দেখো মনিটাইজেশনের পর ইনকাম করার জন্য আমরা অনেকেই বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় আমরা নিজেদের ভিডিওগুলোকে শেয়ার করে থাকি, আপলোড করে থাকি। তারপরে কি করে থাকি, আমার নিজের মোবাইলেই ভিপিএন এর মধ্যে থেকে আমার ইউটিউব চ্যানেলের ভিডিওগুলোকে আমরা ওখানে চালাই। আমরা জিমেলকে চেঞ্জ করে করে আমার ভিডিওতে আমি চালাই, অন্য মোবাইলে লগ ইন করে দেখি, বাড়িতে কোনো ওয়াইফাই আছে ওই ওয়াইফাই থেকে অন্য মোবাইল থেকে আমার ভিডিওগুলোকে দেখছি। তো এই যে ব্যাপারগুলো তোমরা যতটা ভাবছো যে ইউটিউব এগুলোকে ধরতে পারবে না, এগুলো কিন্তু ভুল কথা। ইউটিউবের এআই অ্যালগোরিদম আজকে এমন একটা মানে কঠিন সমস্যা, যেই যারা 5 বছর আগে এমন কোনো ভিডিও আপলোড করেছে, সেই 5 বছর আগে হয়তো ওই সময় ইউটিউবের যে নিয়ম নীতি সেগুলো কিন্তু অন্যরকম ছিল, সেই অন্য রকমের নিয়ম নীতি দেখেই ওই সময় যে ক্রিয়েটাররা ছিল তারা ওই সময় ভিডিওটা আপলোড করেছে। কিন্তু আজকে বর্তমানে সে নিয়ম নীতির পরিবর্তন, আপডেট হতে হতে আজকে যেই জায়গায় ইউটিউব পৌঁছেছে, সেই আপডেটের মধ্যে আজকে দেখা যাচ্ছে এই 5 বছর আগে যে ভিডিওটা আপলোড করা হয়েছে সেই ভিডিওটা কিন্তু আজকের আপডেটের সাথে সাথে সেই ভিডিওটা একটা মানে খারাপ জায়গায় পৌঁছে গেছে বা ইউটিউবের নিয়মের খিলাফ হয়ে গেছে। ওটাতে ইউটিউবের অ্যালগোরিদম আজকে কিন্তু অনেক বড় বড় এমন চ্যানেল আছে, তোমরা দেখেছো যেই চ্যানেলগুলোতে কিন্তু স্ট্রাইক এসেছে। তো তোমরা এটা ভেবে চলবে যে ইউটিউবে কিন্তু শর্টকাট বলে কোনো প্রসেস নেই, তোমাকে যেটা করতে হবে সঠিকভাবে, সঠিক নিয়মে, ইউটিউবের সঠিক প্রসেস মেনটেন করে তবে ইউটিউবের ভিডিওগুলোকে আপলোড করা, ইউটিউবের বিভিন্ন জিনিসগুলো অ্যাসেসরিজকে ব্যবহার করা, বিভিন্ন ফটো ক্লিপকে ব্যবহার করা, গ্রিন স্ক্রিন ব্যবহার করা, তোমার যে লেখা, তোমার ডেসক্রিপশন বক্স, চ্যানেল হোক, টাইটেল হোক, রিউজ কন্টেন্ট হোক, টাইমিং, এই সব বিষয়টা কিন্তু তোমাকে ভালো করে নখদর্পণে রেখে নিজের চ্যানেল নিয়ে ভেবে তোমার চ্যানেলের বিভিন্ন কাজকর্মগুলো তোমাকে করতে হবে। তো নিজের চ্যানেল দিয়ে কখনো রিস্ক নেওয়া যাবে না, আর যদি রিস্ক আমাকে নিতেই হয় তাহলে আমি আমার ফেস ক্যাম ভিডিও বানাবো, সেখানে আমি নেব যেন ইউটিউবে আমি নিজের ভিডিওকে যে কোনোভাবে আমি আপিল করতে পারি, আমার চ্যানেলটাকে হয়তো ফিরিয়ে দিতেও পারে। তো বন্ধুরা বর্তমানে ইউটিউবে শুধুমাত্র যে এই কটা ভুল নয়, তুমি এর মধ্যে যে কোনো একটা ভুল করলেও তোমার চ্যানেলে কিন্তু
বিপদ আসতে পারে, স্ট্রাইক আসতে পারে। তো বন্ধুরা রিকোয়েস্ট করব যে একটা ছোট্ট ক্রিয়েটার, আমি একটা ছোট্ট ইউটিউব চ্যানেলের মধ্যে থেকে আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করছি যে যেসব বন্ধুরা আমার মতন একটা স্বপ্ন নিয়ে এসছো, ভবিষ্যতে কিছু একটা ভালো স্বপ্ন দেখবে, নিজের ফ্যামিলি বাচ্চাকে ভালো রাখার চেষ্টাতে এসছো, পরিবারকে ভালো রাখার চেষ্টাতে এসছো, নিজে ভালো থাকবে বলে এসছো, শুধুমাত্র একটা ইনকাম করে, এখান থেকে একটা ভালো ইনকাম করে যেন আমি আমার পরিবারে, আমি আমার নিজের জন্য ভালো কিছু করতে পারি, সেই চিন্তাভাবনা থেকে যদি তোমরা এসে থাকো, তাহলে অবশ্যই আমি বলবো তোমরা কিন্তু নিজের চ্যানেলের দিকে ধ্যান দাও। কপিরাইট স্ট্রাইক কেন আসে, ক্লেম কেন আসে, কমিউনিটি গাইডলাইন্স কি আছে, এই যে মেন বিষয়বস্তুগুলো কিন্তু তোমাকে অবশ্যই জানতে হবে। আর ইউটিউবের প্রতিনিয়ত যে আপডেটগুলো আসছে, এই আপডেটগুলো কিন্তু তোমাকে জানতে হবে, তবেই তুমি তোমার চ্যানেলে সঠিক প্রসেসে, সঠিক নিয়মে, সঠিক গাইডেন্সের মাধ্যমে তুমি তোমার চ্যানেলটাকে গ্রো করতে পারবে। আর আগামী দিনে একটা সুস্থ সবল ইউটিউব চ্যানেলকে নিজের মতন করে এগিয়ে নিয়ে গিয়ে একটা ভালো জীবনযাপন আগামী দিনে তুমি পেতে পারো। তবে কিন্তু তোমাকে তার জন্য নিজেই তোমাকে কাজ করতে হবে, নিজেকেই প্রতিনিয়ত ইমপ্লিমেন্ট করতে হবে, প্রতিনিয়ত শিখতে হবে। আর এই শেখাটা কিন্তু একমাত্র তোমার চ্যানেলে তোমার থেকে আর কেউ ভালো দিতে পারবে না, কেউ ভালো করতে পারে না। তো বন্ধুরা, তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই যাবে। আর সুস্থ থেকো, ভালো থেকো, পুরো ফ্যামিলি একসাথে থেকো। আর টেক সাপোর্টার আসলে ইউটিউব চ্যানেলের ভিডিওগুলোর সাথে যুক্ত থেকে আমাদের চ্যানেলটাকে সাপোর্ট করো। নমস্কার, জয় হিন্দ।